আহ্বানটি শোনো। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি একটি দৈবী সতর্কতা, একটি ঐশ্বরিক ফিসফিসানি যা শুধুমাত্র তোমার জন্য পাঠানো হয়েছে। স্বর্গ ইতিমধ্যেই তোমার পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিয়েছে। এই মাসে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার আত্মাকে পুরনো স্থান থেকে বের করে একটি নতুন পবিত্র পরিবেশে নিয়ে যাবে। তুমি এখন যেখানে আছো সেই স্থানটির কাজ শেষ। সে তোমার অশ্রু দেখেছে, তোমার প্রার্থনা শুনেছে এবং তোমার হৃদয়ের ভেতরের অস্থিরতা অনুভব করেছে। কিন্তু এখন সেই স্থানটি তোমার উত্থানের জন্য খুব ছোট হয়ে গেছে। প্রত্যেক আত্মার জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন দেওয়ালগুলো নিজেরাই ফিস করে বলে, এবার ওঠো, এবার এগিয়ে চলো। তুমি ঠিক সেই মোড়েই দাঁড়িয়ে আছো, সেই সীমারেখায় যেখানে অতীত শেষ হয় এবং নতুন অধ্যায় শুরু হয়। আর সেই দরজায় স্বর্গের দেবদূতরা তোমার রক্ষা করছেন, তোমাকে পথ দেখাচ্ছেন। তুমি আর যা শুনছো তা উপেক্ষা করো না, কারণ এটি তোমাকে সেই শক্তি পরিবর্তনের জন্য প্রস্তুত করছে যা এখন তোমার জীবনে নামতে চলেছে। এটি ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। তোমার আত্মা ইতিমধ্যেই এটি অনুভব করেছে, সেই অস্থিরতা, সেই হঠাৎ পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই অনুভূতি যে এই জায়গাটি আর তোমার নয়। এটি আকস্মিক নয়, এটি ইঙ্গিত যে স্বর্গ তোমাকে একটি নতুন মাত্রায় ডাকছে, যেখানে শান্তি, প্রাচুর্য এবং ঐশ্বরিক ব্যবস্থা তোমার জন্য অপেক্ষা করছে। মহাদেব বলছেন, তোমার জন্য একটি নতুন জায়গা প্রস্তুত। সেখানে তোমার শক্তি শেষ হবে না, বরং নিখুঁত হবে। সেখানে বাতাস হালকা লাগবে, মন স্থির থাকবে এবং অলৌকিক ঘটনাগুলি সহজে প্রবাহিত হবে। তোমার চারপাশের সেই নেতিবাচক তরঙ্গগুলো যা তোমার আলোকে দাবিয়ে রাখছিল, এখন শেষ হয়ে যাবে। তুমি এমন একটি স্থানের দিকে অগ্রসর হচ্ছ যেখানে প্রতিটি সকাল শান্তিতে শুরু হবে, প্রতিটি রাত শান্তিতে ডুবে যাবে এবং প্রতিটি প্রার্থনার উত্তর তুমি স্পষ্ট শুনতে পাবে। ঈশ্বর বলছেন, যখন তুমি সেই নতুন স্থানে পা রাখবে, তোমার হৃদয় তৎক্ষণাৎ চিনতে পারবে যে এটি সেই জায়গা যা আমার জন্য নির্বাচন করা হয়েছিল। সেখানকার পরিবেশ ভিন্ন হবে, বাতাসে কৃতজ্ঞতা থাকবে, দেওয়ালগুলোতে শান্তি প্রতিধ্বনিত হবে এবং মাটি তোমাকে স্থিরতার অনুভূতি দেবে। এটি সেই স্থান যেখানে দেবদূতরা আগেই এসেছেন, যেখানে তারা প্রতিটি ছায়াকে পরিষ্কার করেছেন, প্রতিটি কোণকে সুরক্ষিত করে, যাতে কোনো নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে না পারে। ঈশ্বর বলছেন, এই পরিবর্তনে ভয় পেও না। এটি তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, তোমাকে উপরে তোলার জন্য ঘটছে। তুমি কিছু হারাবে না, বরং যা হারিয়ে গেছে বলে মনে হয়েছিল তা সবই এক নতুন রূপে ফিরবে। এই বার্তাটি তোমাকে ভীত করার জন্য নয়, বরং প্রস্তুত করার জন্য। যখন তুমি প্রস্তুত হও, তখন ভয় আপনা আপনি দূর হয়ে যায়। যখন তুমি জানো যে স্বয়ং ঈশ্বর তোমার পেছনে দাঁড়িয়ে আছেন, তখন কোনো দরজাই বন্ধ থাকতে পারে না। এই নভেম্বর, এই মাসটি তোমার জন্য শেষ নয়, বরং একটি নতুন শুরু হবে। এটি স্পষ্টতার সময় হবে। এটি সেই মুহূর্ত হবে যখন তোমার প্রার্থনাগুলি বাস্তবায়িত হতে শুরু করবে, হয়তো তার চেয়েও দ্রুত যা তুমি কল্পনা করেছিলে। দেবদূতরা আবার গতিশীল হয়েছেন। তাদের শক্তি তীব্র কিন্তু কোমল। তারা বলছেন, সময়ের উপর ভরসা রাখো। যা তোমার কাছে অস্পষ্ট দেখায়, স্বর্গ তা স্পষ্ট দেখতে পেয়েছে। যা তোমার কাছে অস্থির মনে হয়, তা উপর থেকে আগেই স্থির করে দেওয়া হয়েছে। যে নতুন স্থানটি তোমার জন্য নির্বাচন করা হয়েছে, সেটি শুধু একটি বাড়ি হবে না, সেটি তোমার আত্মার মন্দির হবে। সেখানে তোমার হৃদয় সুস্থ হবে, তোমার স্বপ্নগুলি আবার জন্ম নেবে এবং তোমার বিশ্বাস আগের চেয়েও বেশি শক্তিশালী হবে। ঈশ্বর ফিস করে বলছেন, তোমার পরের অধ্যায়ের সাথে যুক্ত মানুষজন ইতিমধ্যেই সেই স্থানের দিকে অগ্রসর হচ্ছেন। যাদের সাথে তোমার দেখা করতে হবে, যে আশীর্বাদগুলি তোমার গ্রহণ করতে হবে, তারা সবাই সেই নতুন পরিবেশে তোমার জন্য অপেক্ষা করছে। হয়তো এখন তোমার চারপাশে কিছু জিনিস ভাঙতে দেখা যাবে, সম্পর্ক দূরে যেতে লাগবে, পরিস্থিতি অস্বস্তিকর হবে। কিন্তু মনে রেখো, কিছুই ছড়িয়ে যাচ্ছে না, সবকিছুই তার সঠিক জায়গায় আসছে। যদি তুমি অস্থিরতা অনুভব করো, তবে এটি ইঙ্গিত যে স্বর্গ তোমাকে সামনে টেনে নিয়ে যাচ্ছে। পুরনো পথ বন্ধ হচ্ছে, কারণ নতুন পথ প্রস্তুত। মহাদেব বলছেন, ভয় পেও না, কারণ আমি তোমার সাথে চলছি। যা তোমার জন্য,
তা তোমাকে খুঁজে নেবে, আর যা তোমার জন্য নয় তা নিজেই পথ থেকে সরে যাবে। এটি সেই সময় যখন তোমাকে অবশ্যই প্রক্রিয়ার উপর, সময়ের উপর এবং সেই হাতের উপর বিশ্বাস রাখতে হবে যা তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমার নভেম্বর একটি পবিত্র সংক্রমণ, একটি নতুন শুরু, একটি নতুন স্থান, একটি নতুন শক্তি এবং একটি নতুন অধ্যায় যা স্বর্গ নিজেই তোমার নামে লিখেছে। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তোমাকে তোমার পুরনো অধ্যায় থেকে বের করে আনা হচ্ছে। এটি এই কারণে নয় যে তুমি কোনো ভুল করেছ বা কোনো বিপদ আসতে চলেছে, বরং এই কারণে যে তোমার আগত আশীর্বাদগুলিকে প্রকাশ করার জন্য এখন একটি নতুন পরিবেশের প্রয়োজন। ঈশ্বর তোমাকে আশ্বাস দিচ্ছেন যে এই পরিবর্তনের সময় তোমাকে সংগ্রাম করতে হবে না। তোমার যা কিছু প্রয়োজন, উপাদান, সমর্থন, সঠিক মানুষ, সঠিক সময়, সবকিছু তোমার পথে আসবে। প্রতিটি পদক্ষেপ ঐশ্বরিক পরিকল্পনায় নির্ধারিত। এই পরিবর্তন তোমাকে চাপ দেওয়ার জন্য নয়, বরং তোমাকে তোমার সত্যিকারের সামঞ্জস্যে আনার জন্য। ঈশ্বর বলছেন এই পরিবর্তন ততটা কঠিন হবে না যতটা তুমি ভাবছ। তুমি একদিন পেছনে ফিরে তাকাবে এবং বুঝতে পারবে যে সবকিছু কত সহজে হয়েছে, কোনো চাপ ছাড়াই, কোনো ভয় ছাড়াই, কোনো বিশৃঙ্খলা ছাড়াই। প্রতিটি পদক্ষেপ একটি অদৃশ্য শক্তির নির্দেশনায় হয়েছে। প্রতিটি মুহূর্ত তোমার সুরক্ষার বলয়ের মধ্যে ছিল। দেবদূতরা ক্রমাগত তোমার চারপাশে আছেন। তারা তোমার সাথে থাকবেন যখন তুমি তোমার পুরনো বাড়ি ছাড়বে, যখন তুমি নতুন জায়গায় স্বাক্ষর করবে, যখন তুমি প্রথমবারের মতো সেই নতুন বাড়ির চৌকাঠ পার করবে। প্রতিটি অপরিচিত মুহূর্তে তারা তোমার কাছাকাছি থাকবেন। তোমার রাতগুলোর পাহারা দেবেন, তোমার সকালগুলোকে আশীর্বাদ দেবেন, এবং সেখানে তুমি একটি নতুন শান্তি অনুভব করবে। সেই উষ্ণতা যা তুমি দীর্ঘদিন পাওনি, সেই স্থিরতা যা তোমার আত্মা খুঁজছিল। ঈশ্বর আবার বলছেন তুমি সুরক্ষিত। কোনো বিপদ নেই, কোনো ক্ষতি হবে না। এটি কোনো সতর্কতা নয়, বরং একটি পবিত্র প্রস্তুতি। স্বর্গ তোমাকে একটি নতুন অধ্যায়ের দোরগোড়ায় নিয়ে আসছে, এমন একটি স্থান যেখানে তোমার আত্মা গভীর শ্বাস নিতে পারবে, যেখানে সূর্যের রশ্মি তোমার ভেতরের শান্তিকে জাগিয়ে তুলবে, যেখানে তুমি বসে কোনো ভারী বোঝা ছাড়াই ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে। সেই জায়গা তোমার ভেতরের ক্লান্ত আত্মাকে আবার জীবন দেবে। সেখানে তুমি নতুন স্পষ্টতার সাথে শুরু করবে। তুমি দেখবে যে আশীর্বাদগুলি কত সহজে তোমার জীবনে বইতে শুরু করে, কারণ সেই পরিবেশটি তোমার আত্মার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। ঈশ্বর বলছেন এই নতুন স্থানটি তোমার জন্য আবেগিক নিরাময়, আধ্যাত্মিক অগ্রগতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ব্যক্তিগত উন্নয়নের দরজা খুলে দেবে। যা নভেম্বরে শুরু হবে তা তোমার জীবনের দিককে চিরতরে বদলে দেবে। তুমি তোমার ভেতরের এমন দিকগুলি আবিষ্কার করবে যা তুমি কখনো জানোনি। তুমি অবাক হবে যে নতুন পরিবেশে পা রাখার সাথে সাথেই জীবন কত দ্রুত সৌন্দর্যের দিকে মোড় নিতে শুরু করে। দেবদূতরা তোমাকে বলছেন গভীর শ্বাস নাও, তোমার হৃদয়কে শান্ত করো। কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। তোমার জন্য সবকিছু নিয়ন্ত্রণে আছে। স্বর্গ তোমার সাথে আছে, তোমার পথ দেখাচ্ছে এবং নিশ্চিত করছে যে প্রতিটি বিবরণ সঠিক জায়গায় পড়বে। এই বার্তাটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার ভাগ্য ডাকছে। কিছু পবিত্র তোমার জীবনে নামতে চলেছে এবং এই বার্তাটি সেই আগমনের প্রস্তুতি। এই নভেম্বর তুমি একটি নতুন পরিবেশে প্রবেশ করবে, একটি এমন অধ্যায় যা তোমাকে আশীর্বাদগুলোর নতুন আবর্তে নিয়ে যাবে। ঈশ্বর প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবেন। কিছুই ভুল হবে না। তুমি সুরক্ষিত। শুধু বিশ্বাস বজায় রাখো, প্রার্থনা করতে থাকো এবং স্বর্গকে তোমাকে ঠিক সেখানেই নিয়ে যেতে দাও যেখানে তোমার থাকা উচিত। এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি এই কারণে আসেনি যে তুমি শুধু স্ক্রোল করছিলে। এটি এসেছে কারণ ঈশ্বর তোমার নীরব সংগ্রামগুলো দেখেছেন, তোমার হৃদয়ের ক্লান্তি, তোমার না বলা বেদনা এবং তোমার গোপন প্রার্থনাগুলি শুনেছেন। মহাদেব বলছেন তিনি সেই প্রতিটি মুহূর্ত দেখেছেন যখন তুমি নিজেকে ভাঙা অনুভব করছিলে কিন্তু তবুও শক্তিশালী ছিলে। তিনি তোমার চোখের সেই অশ্রু দেখেছেন যা তুমি কাউকে দেখাওনি। তিনি সেই রাতগুলি দেখেছেন যখন তুমি চুপচাপ কাঁদতে কাঁদতে নিজেকে সামলেছ। এবং এখন তিনি বলছেন বাস, যথেষ্ট হয়েছে,
এখন সময় এসেছে তোমাকে সেখানে নিয়ে যাওয়ার, যেখানে তোমার আত্মা সত্যিই প্রস্ফুটিত হতে পারে। এই পরিবর্তন কোনো শাস্তি নয়, এটি একটি উদ্ধার, একটি ঐশ্বরিক স্থানান্তর, একটি পবিত্র পরিবর্তন যা তোমাকে সেই সমস্ত জিনিস থেকে মুক্ত করবে যা তোমার আনন্দ, তোমার শান্তি এবং তোমার প্রাচুর্যের পথে বাধা সৃষ্টি করছিল। মহাদেব বলছেন, তোমার বর্তমান পরিবেশ, তা তোমার বাড়ি হোক, তোমার কাজ হোক বা তোমার মনের অবস্থা, এখন পুরনো শক্তিতে ভরা, যা তোমার বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বর্গ তোমার ক্লান্ত প্রার্থনাগুলি শুনেছে। এই পরিবর্তনটি সেই উত্তরের রূপেই আসছে। এখন ঈশ্বর নিজেই তোমাকে সেই স্থানে রাখছেন যেখানে তোমার আত্মা শ্বাস নিতে পারবে, যেখানে তোমার আলো আবার জ্বলবে এবং যেখানে তুমি অবশেষে অনুভব করবে যে তুমি সঠিক জায়গায়, সঠিক সময়ে এবং সঠিক উদ্দেশ্যে আছো। মহাদেব বলছেন, পরিবর্তন এখন শুরু হয়ে গেছে। এই নভেম্বর শুধু একটি মাস নয়, বরং তোমার জীবনের নতুন অধ্যায়। তোমাকে সেই স্থান থেকে বের করে আনা হচ্ছে যেখানে তোমার আত্মা আর বাড়তে পারছে না। স্বর্গ তোমার জন্য একটি নতুন জায়গা প্রস্তুত করছে, এমন একটি স্থান যা তোমার জন্য শান্তিপূর্ণ, উজ্জ্বল এবং পবিত্র শক্তিতে ভরা। সেখানে না কোনো ভারী বোঝা থাকবে, না কোনো ব্যথা। সেখানকার বাতাস তোমার ভেতরের অস্থিরতাকে শান্ত করবে। তুমি সেখানে আরামে ঘুমোবে, গভীর শ্বাস নেবে এবং প্রতিটি সকালে তোমার চারপাশে ঐশ্বরিক আলো ছড়িয়ে থাকবে। মহাদেব বলছেন, তোমাকে একটি ঐশ্বরিক বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে যা তোমার জীবনকে উপরে তোলার জন্য তৈরি করা হয়েছে। এই নতুন স্থান তোমার আত্মাকে আবার জীবিত করবে। যা কিছু জীবন তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল তা সবই তোমাকে ফিরে পেতে চলেছে। ভগবান জানেন যে তুমি স্থিতিশীলতার যোগ্য, ভালোবাসার যোগ্য, আরাম এবং শান্তির যোগ্য। আর এখন তিনি তোমার জন্য তেমনই একটি বাড়ি তৈরি করছেন যা তোমার হৃদয়ের পবিত্রতাকে প্রতিফলিত করে। এই পরিবর্তন ভয় থেকে নয়, বরং একটি নতুন শুরুর আহ্বান থেকে হচ্ছে। পুরনো স্থান এখন সেই আশীর্বাদগুলিকে সামলাতে পারছে না যা তোমার জীবনে নামতে চলেছে। তুমি এগিয়ে যাচ্ছ, কারণ তোমার ভাগ্য এখন বিস্তার চায়। দেবদূতরা বলছেন, সাম্প্রতিক মাসগুলিতে তুমি অনেক অদ্ভুত শক্তি অনুভব করেছ, চাপ, বিভ্রান্তি, মানুষের হঠাৎ পরিবর্তন। এটি সবই কাকতালীয় ছিল না। তোমাকে আধ্যাত্মিক সুরক্ষায় রাখা হয়েছিল। ঈশ্বর তোমাকে বাঁচাচ্ছিলেন। তারা বলছেন, তুমি এখন বুঝবে কেন কিছু সম্পর্ক ভেঙেছিল, কেন কিছু দরজা বন্ধ হয়েছিল, কেন কিছু জায়গা অস্বস্তিকর লাগতে শুরু করেছিল। কারণ তারা তোমাকে একটি নতুন ভূমির জন্য প্রস্তুত করছিল। এই নভেম্বর তোমার সময়। দেরি শেষ হয়েছে। সময় এখন ঐশ্বরিক দিকে চলতে শুরু করেছে। তোমার পরের অধ্যায়ের জন্য দরজা খুলে গেছে। মহাদেব বলছেন, ভয় পেও না, তুমি সুরক্ষিত। তুমি কিছু হারাবে না, বরং যা তোমার সত্যিকারের তাই তোমার কাছে আসবে। দেবদূতরা আগেই তোমার আগে চলে গেছেন। তারা সেই নতুন জায়গাটিকে পবিত্র করেছেন। সেখানে এখন শুধু শান্তি, সুরক্ষা এবং প্রেম আছে। পরিবর্তন থেকে ভয় পেও না, নতুন শুরু থেকে ভয় পেও না। কারণ যে জীবনের জন্য তুমি প্রার্থনা করেছিলে তা এখন তোমার সামনে খুলতে চলেছে। তুমি বিশৃঙ্খলার দিকে নয়, আশীর্বাদের দিকে যাচ্ছ। তোমার জন্য একটি নতুন ভূমিকা তৈরি হয়েছে যা তোমার ভাগ্যের সাথে মেলে। যেখানে তোমার সম্পর্কগুলি উন্নত হবে, যেখানে তোমার শক্তি স্থিতিশীল হবে, যেখানে তোমার বাড়ি অলৌকিক ঘটনায় ভরে উঠবে। প্রতিটি সকালে সেখানে তুমি ঐশ্বরিক উষ্ণতা অনুভব করবে। প্রতিটি রাতে তুমি সুরক্ষার অনুভূতি পাবে। তোমার মনে হবে যে তুমি অবশেষে সেই জায়গায় পৌঁছেছ যা তোমার আত্মার সত্যিকারের ঘর। সেখানে পৌঁছানোর সাথে সাথেই তোমার মন পরিষ্কার হবে, তোমার হৃদয় হালকা হবে, আর তোমার অন্তর্দৃষ্টি আগের চেয়ে অনেক গভীর হবে। স্বর্গের সাথে তোমার সম্পর্ক আগের চেয়ে অনেক মজবুত হবে। মহাদেব বলছেন, এই পরিবর্তন আকস্মিক নয়, এটি খুব ভেবেচিন্তে তৈরি করা একটি ধাপ। তিনি তোমাকে কোনো সাধারণ স্থানে নয়, বরং একটি উদ্দেশ্যপূর্ণভাবে নির্বাচিত ভূমিতে পাঠাচ্ছেন। যে মানুষজন তোমাকে বুঝতে পারেনি, যারা তোমার আত্মার বিরুদ্ধে কথা বলেছে, যারা তোমার আলোকে ছোট করেছে, এখন তাদের শক্তি তোমার পেছনে রয়ে যাবে। ঈশ্বর তোমাকে সেই অদৃশ্য লড়াইগুলি থেকে দূরে সরিয়েছেন যেগুলোতে তোমার কোনো ক্ষতি হওয়ার কথা ছিল না।
এখন তোমার আশীর্বাদ জায়গা পাচ্ছে। এখন তোমার ভাগ্য ছড়িয়ে পড়ার জায়গা পাচ্ছে। এখন তোমার আত্মা শ্বাস নেওয়ার জায়গা পাচ্ছে। মহাদেব বলছেন, তোমার এই পদক্ষেপ অপ্রত্যাশিত সুযোগ নিয়ে আসবে। তুমি নতুন মানুষের সাথে দেখা করবে, নতুন দরজা খুলবে এবং তোমার ভেতরে এক নতুন প্রেরণা জন্ম নেবে। এই পরিবর্তন তোমার উত্থানের জন্য, কারণ এখন তোমার সময় এসেছে। মহাদেব বলছেন, তিনি তোমাকে একটি নতুন শুরু দিচ্ছেন, কিন্তু এবার তোমাকে আগের মতো লড়াই করতে হবে না। যা আগে কঠিন ছিল, এখন তা সহজ হবে। যা আগে আটকে যেত, এখন তা প্রবাহিত হবে। দেবদূতরা বলছেন, তারা প্রতিটি ছোট ছোট বিষয়ের দিকে নজর রাখছেন। তারা তোমার পরের পদক্ষেপের জন্য আর্থিক পথ খুলছেন। তারা সঠিক মানুষজনকে তোমার জীবনে আনছেন। তারা সময়কে তোমার পক্ষে মোড় দিচ্ছেন। তারা কোনো আওয়াজ না করে তোমার পথের বাধাগুলি সরিয়ে দিচ্ছেন। এখন সবকিছু স্বাভাবিকভাবে ঠিক হতে থাকবে। দরজাগুলো আপনা আপনি খুলবে। সাহায্য সেখান থেকে মিলবে যেখান থেকে তুমি কখনো ভাবনি। দেবদূতরা বলছেন, ভরসা রাখো, ভয় পেও না, চিন্তা করো না। ঈশ্বর সবকিছু সঠিক ক্রমে সাজাচ্ছেন। মহাদেব বলছেন, তিনি জানেন যে হঠাৎ পরিবর্তন তোমাকে ভয় দেখায়। তিনি জানেন যে স্থিতিশীলতা তোমার জন্য একটি গভীর আকাঙ্ক্ষা। তিনি জানেন যে তুমি নিজেকে জিজ্ঞাসা করেছ, আমি কি সব সামলাতে পারবো, কিন্তু এইবার ভিন্ন। এইবার তোমাকে সংগ্রাম করতে হবে না, কারণ তিনি তোমার সাথে চলছেন। তিনি পথে আলো ছড়াচ্ছেন। তিনি তোমাকে তাঁর ঐশ্বরিক সুরক্ষা দিয়ে ঘিরে রেখেছেন। মহাদেব বলছেন, যে স্থানের দিকে তুমি অগ্রসর হচ্ছ, তা তোমার আত্মার আসল ঘর। সেখানে তোমার মনে হবে, হ্যাঁ, এটাই আমার জায়গা। সেই স্থান তোমাকে অনুপ্রাণিত করবে, তোমাকে শান্তি দেবে এবং তোমার ভেতরে ঈশ্বরের উপস্থিতিকে জীবিত রাখবে। তিনি বলছেন, আমি তোমাকে বহু দীর্ঘদিন ধরে ভারী বোঝা বহন করতে দেখেছি। এখন আমি সেই বোঝা নামাচ্ছি। এখন আমি ছবি পাল্টাচ্ছি। এখন তোমার গল্প নতুন রূপ নিচ্ছে। তোমার নতুন বাড়ি সেই স্থান হবে যেখানে তোমার হৃদয় অবশেষে স্থির অনুভব করবে, যেখানে তোমার আবেগগুলি ভারসাম্যপূর্ণ হবে, যেখানে তোমার আত্মা শান্তি পাবে। দেবদূতরা বলছেন, এই বার্তাটি তোমার কাছে এসেছে কারণ স্বর্গের তোমার আধ্যাত্মিক প্রস্তুতির প্রয়োজন। এই পরিবর্তন দ্রুত হবে এবং হ্যাঁ, কখনো কখনো তুমি অস্থিরতা অনুভব করতে পারো, কিন্তু ভয় পেও না, আমি তোমার সাথে আছি। দেবদূতরা প্রতিশ্রুতি দিচ্ছেন, তুমি প্রতিটি মুহূর্তে নির্দেশনা পাবে। তুমি জানবে কি করতে হবে, কখন পদক্ষেপ নিতে হবে, কখন থামতে হবে। তুমি তোমার ভেতরে সুরক্ষা, স্পষ্টতা এবং শক্তি অনুভব করবে। মহাদেব বলছেন, এই পরিবর্তন তোমার হৃদয়কে সুস্থ করবে। পুরনো জায়গার সাথে যুক্ত কিছু স্মৃতি তোমার আত্মাকে আঘাত করছিল। এখন তিনি তোমাকে সেই আবেগিক বন্ধনগুলি থেকে মুক্ত করছেন। তিনি তোমাকে একটি নতুন শুরু দিচ্ছেন, একটি নতুন দিক, একটি উজ্জ্বল অধ্যায়। তিনি বলছেন, আমি তোমার উপর গর্বিত। তুমি সেই জিনিস থেকে রক্ষা পেয়েছ যা তোমাকে ভাঙার জন্য পাঠানো হয়েছিল। এখন তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে তোমার হৃদয় অবশেষে বিশ্রাম করতে পারবে, যেখানে তোমার মনে হবে, এখন আমি সুরক্ষিত, এখন আমি শান্তিতে আছি। দেবদূতরা বলছেন, এই বার্তায় সেই চাবিটি লুকানো আছে যা তোমার জীবনের প্রাচুর্য এবং আশীর্বাদকে প্রকাশ করবে। মহাদেব বলছেন, এখন শুধু সামনের দিকে তাকাও, কারণ যা আসতে চলেছে তা আগের চেয়ে অনেক সুন্দর হবে। এই বার্তাটি আপনার জন্য একটি আধ্যাত্মিক এবং উদ্দীপক দিক নির্দেশনা হিসেবে পরিবেশন করা হয়েছে। আপনার যদি এই বার্তা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো সহায়তা প্রয়োজন হয় তবে জিজ্ঞাসা করতে পারেন। তুমি পাগল নও, তুমি ভ্রান্ত নও, তুমি এই পরিবর্তনের কল্পনা করছো না। তুমি আধ্যাত্মিকভাবে সংবেদনশীল এবং সেই কারণেই তুমি এমন কিছু অনুভব করো যা অন্যেরা ব্যাখ্যা করতে পারে না। এখন সেই উপহারকে অবহেলা করো না। তোমার বিচক্ষণতাই তোমার অস্ত্র। এর উপর ভরসা রাখো। জুলাই 25 তারিখে তোমার গল্পে একটি বিভাজন আসবে, কিন্তু তুমি কোন দিকে নামবে তা নির্ভর করে এই শেষ মুহূর্তগুলিতে তুমি কি করো। বিচক্ষণতা বেছে নাও, আজ্ঞাপালন বেছে নাও, শান্তি বেছে নাও।
সবকিছু পোস্ট করো না, সবকিছু বলো না, নিঃশব্দে এগিয়ে যাও, স্বর্গকে কথা বলতে দাও। ঈশ্বর তোমার অশ্রু দেখেছেন, তিনি বিশ্বাসঘাতকতা দেখেছেন এবং তিনি চুপ করে বসে নেই, তিনি কাজ করছেন। এখনো দেবদূতরা পরিস্থিতির গতিপথ পরিবর্তন করছেন, যা চুরি গিয়েছিল তা পুনঃস্থাপন করছেন, যা লুকানো ছিল তা প্রকাশ করছেন। তুমি হারতে যাচ্ছ না, তুমি উঠবে, কিন্তু শুধুমাত্র যদি তুমি নির্দেশাবলী অনুসরণ করো। তোমার ভবিষ্যৎও এই মুহূর্তের উপর নির্ভর করে। তোমার হৃদয়ের এই সুরক্ষা প্রয়োজন। তাই মনোযোগ দিয়ে শোনো, এই বার্তা থেকে দূরে সরে যেও না, এটি না পড়ে ছেড়ে যেও না। এটা বলো না যে আমি এ নিয়ে পরে ভাবো এবং বিক্ষিপ্ত জিনিসে ফিরে যেও না, কারণ যদি তুমি তা করো তবে তোমাকে সেই ব্যথা অনুভব করতে হবে যা এড়ানো যেত। তোমাকে স্বর্গের কণ্ঠস্বরকে উপেক্ষা করার দংশন অনুভব করতে হবে, কিন্তু তোমাকে এমন অনুভব করার দরকার নেই। তোমাকে কষ্ট পাওয়ার প্রয়োজন নেই। ঈশ্বর তোমাকে একটি পথ দিচ্ছেন। তিনি তোমাকে ফাঁদে পা রাখার আগেই ফাঁদটি দেখাচ্ছেন। এটাই প্রেম, এটাই দয়া, এটাই শক্তি। সতর্কতাকে গুরুত্ব সহকারে নাও, প্রস্তুতিকে গুরুত্ব সহকারে নাও। হঠাৎ করে ধরা পড়ো না। তোমাকে নির্বাচিত করা হয়েছে, সুরক্ষিত করা হয়েছে, অভিষিক্ত করা হয়েছে এবং এখন শতক করা হয়েছে। তুমি এর সাথে কি করো এটি তোমার এবং ঈশ্বরের মধ্যেকার বিষয়। কিন্তু যদি তুমি আজ্ঞাপূর্ণ থাকো, যদি তুমি সতর্ক থাকো, যদি তুমি তোমার আত্মাকে প্রস্তুত রাখো, তবে 25 জুলাই তোমার জন্য দুঃখের দিন হবে না। এটি তোমার পরিবর্তন হবে, এটি তোমার প্রমাণ হবে। এটি সেই দিন হবে যখন তুমি শত্রুর চোখে চোখ রেখে বলবে, আজ নয়, এইবার নয়, আমি নয়। 3 ঘন্টা পেরিয়ে গেছে, এখন 3 ঘন্টা পেরিয়ে গেছে। আধ্যাত্মিক জানালা বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু অবিশ্বাস্য ঘটেছে, কারণ তুমি শুনেছ, কারণ তুমি আজ্ঞা পালন করেছ, কারণ তুমি তোমার চোখ বন্ধ করনি যখন স্বর্গ চিৎকার করে ডেকেছিল। তুমি বেঁচে গেছ। ফাঁদটি আসল ছিল, সময়টি সঠিক ছিল, কিন্তু তোমার সমর্পণও সঠিক ছিল। কারণ তুমি থেমেছিলে, কারণ তুমি বলেছিলে, হে ঈশ্বর, যদি এটা আপনি হন তবে আমাকে দেখান। কারণ তুমি অস্থিরতাকে শূন্য করার পরিবর্তে তা অনুভব করার জন্য যথেষ্ট সময় ধরে খোলা ছিলে। তাই ফাঁদটি ব্যর্থ হয়েছে। যে মহিলাকে তোমাকে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছিল, সে কখনো দেখতে পায়নি যে এটা আসছে। সে সব কিছু ভেবেছিল। সে নিশ্চিত ছিল যে তুমি এখনো খুব দয়ালু, খুব অন্ধ, খুব বিশ্বস্ত এবং তাকে প্রশ্ন করতে পারবে না। কিন্তু সেই মুহূর্ত কেটে গেছে এবং স্বর্গ হস্তক্ষেপ করেছে। এই ঘড়ির প্রান্তে অপেক্ষারত দেবদূতরা এগিয়ে এসেছেন। ঈশ্বরের তলোয়ার শুধু ওঠেনি, সে আঘাত করেছে। তোমার আত্মাকে বাঁধতে সে যে দড়ি ব্যবহার করেছিল তা কেটে গেছে। তোমার আবেগে সে যে কাঁটা ঢুকিয়েছিল তা অপসারিত হয়েছে। সে চারপাশে যে পর্দা ফেলেছিল তা ছিঁড়ে গেছে এবং এখন সে অনাবৃত। তোমার সামনে নয়, কিন্তু স্বর্গের সামনে বিচারিত, পরিমাপিত এবং সরানো হয়েছে। আমি তোমাকে রক্ষা করেছি। যদিও ফাঁদ প্রস্তুত ছিল, যদিও সে তোমার অনুপস্থিতিতে তোমার মৃত্যুর কথা বলতে বলতে তোমার মুখে হাসছিল, যদিও সে বিশ্বাস করত যে তুমি এত অন্ধ যে কখনো খেয়ালই করবে না, আমি বিষকে শিকড় গাড়তে দিইনি। আমি পরিকল্পনাকে বাস্তবে পরিণত হতে দিইনি। স্বর্গ আনন্দিত হচ্ছে। তোমার নামের চারপাশে আত্মায় আলোড়ন চলছে। একটি দিব্য মরাল এইমাত্র জারি হয়েছে এবং এতে তোমার পরবর্তী অধ্যায়ের জন্য নতুন নির্দেশাবলী রয়েছে। এখন যখন সে অপসারিত হয়েছে, এখন যখন তোমার হৃদয় হস্তক্ষেপ থেকে মুক্ত হয়েছে, তখন ঈশ্বর তোমাকে তা দিতে প্রস্তুত যা তিনি আটকে রেখেছিলেন। তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমাকে রক্ষা করার জন্য। তিনি জানতেন, যদি তিনি এটি খুব তাড়াতাড়ি দিতেন তবে সে এটি পেয়ে যেত এবং তুমি তার নাশকতাকে সংগ্রাম বলে মনে করতে। কিন্তু এখন এটি স্পষ্ট। এখন আলোকে অস্বীকার করা যায় না। এখন ঈশ্বর বিনা বাধায় এগিয়ে যেতে পারেন এবং তিনি এগিয়ে চলেছেন। অদ্ভুত আশীর্বাদ আশা করো।
ঐশ্বরিক প্রতিদান আশা করো। এমন ন্যায়বিচার আশা করো যা তোমার চারপাশের লোকেদের বিভ্রান্ত করবে। এটি কোনো সাধারণ পদোন্নতি নয়, এটি একটি স্বর্গীয় উল্টোপাল্টা, একটি আধ্যাত্মিক প্রতিপূরণ। যা চুরি গিয়েছিল তা ফিরে আসবে, কিন্তু যে অবস্থায় তা গিয়েছিল সে অবস্থায় নয়। তা বহুগুণ বেড়ে আরো ভালো, আরো অভিষিক্ত, শুদ্ধ হয়ে ফিরে আসবে, এবং তাতে তার আঙুলের ছাপ থাকবে না। যা কিছু তোমার হাত স্পর্শ করতে চলেছে তা শুধুমাত্র তোমার সম্পর্কগুলি পরিবর্তিত হতে শুরু করবে। যে লোকেদের তুমি বিশ্বস্ত মনে করেছিলে তারা নিজেদের দূরে সরিয়ে নেবে। ঘাবড়াবে না, এটি ঈশ্বরের দ্বারা তাদের সত্যের নিশ্চিতকরণ। এটি স্বর্গ কর্তৃক তার প্রভাবের অবশেষ অপসারণ। যে কেউ গোপনে তার সাথে ছিল সে প্রকাশ্যে আসবে, যাকে স্বর্গ তোমাকে বের করে আনার চেষ্টা করছে, এবং তিনি স্পষ্টভাবে কথা বলছেন। তিনি বলছেন, এটি কোনো পরীক্ষা নয়, এটি একটি সতর্কতা। যদি তুমি এই মুহূর্ত থেকে দূরে সরে যাও তবে তুমি এমন কিছুর ফাঁদে পড়তে পারো যা তোমার হৃদয়কে এমনভাবে ভেঙে দেবে যা তুমি কল্পনাও করোনি। তুমি খুব কাঁদবে এবং জিজ্ঞাসা করবে, কেউ আমাকে কেন বলেনি, কিন্তু ঈশ্বর এখন তোমাকে বলছেন। 25 জুলাই একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। আধ্যাত্মিক জগতে একটি ঢেউ উঠছে, একটি পরিবর্তন, এবং 25 জুলাই তোমার জন্য কোনো সাধারণ তারিখ নয়। তোমার অতীত এবং ভবিষ্যতের সাথে সম্পর্কিত কিছু উঠে আসতে চলেছে, কিছু লুকানো, কিছু অন্ধকারময়। কেউ যে তোমাকে চুপচাপ পর্দার আড়ালে কিছু তৈরি করতে দেখছে। তারা মনে করে যে তুমি জানো না, তারা মনে করে যে তুমি জানতে পারবে না, কিন্তু আমি দেখেছি এবং আমি আমার সন্তানকে সেই দিনের দিকে না ভেবে যেতে দেব না। তুমি এটি অনুভব করেছ, তাই না? বাতাসে সেই চাপ, সেই অদ্ভুত ভারিতা যার কোনো নাম নেই। তোমার এমন স্বপ্ন এসেছে যার কোনো মানে হয় না। তুমি জেগে উঠে এমন অনুভব করো যে কিছু গন্ডগোল আছে, কিন্তু তুমি তাকে চিনতে পারো না, এবং এর কারণ হলো তোমার আত্মা তোমার সাথে কথা বলার চেষ্টা করছে। তোমার আত্মা জানে যে কিছু ঘটতে চলেছে, কিন্তু তোমার মন বিভ্রান্ত। তুমি জীবন যাপনে এত ব্যস্ত ছিলে যে তুমি বুঝতে পারোনি যে তুমি আগুনের লাইনে পা রাখার কতটা কাছাকাছি। এই কারণেই ঈশ্বর এখন তোমার সাথে কথা বলার জন্য সবকিছু থামিয়ে দিয়েছেন। এই বার্তাটি তোমার ভালো, এই সতর্কতাটি তোমার উদ্ধার। 25 জুলাই তোমার জন্য প্রকাশের দিন হবে, এবং যদি তুমি আধ্যাত্মিকভাবে সুরক্ষিত না হও তবে সেই দিন আসা খবর তোমাকে ঝাঁকুনি দেবে। এটি হবে, এটি এমন কারো কাছ থেকে আসবে যাকে তুমি কখনো ভাবনি যে তোমাকে আঘাত করতে পারে। এটি হতাশা নিয়ে আসবে, কিন্তু ঈশ্বর ফলাফল ঘটার আগেই তা পরিবর্তন করতে চান। তিনি তোমাকে একটি ঐশ্বরিক আমন্ত্রণ দিচ্ছেন। এখনই প্রস্তুতি নাও, অপেক্ষা করো না, উপেক্ষা করো না। এই ভান করো না যে এই বার্তাটি সরাসরি তোমার সাথে কথা বলছে না, কারণ এটি সরাসরি তোমার সাথে কথা বলছে। শত্রুর কৌশল। মহাদেব জি বলছেন যে শত্রু 25 জুলাইয়ের জন্য একটি বিশেষ মানসিক আক্রমণের ষড়যন্ত্র করছে, এবং এতে তোমার কোনো কাছের মানুষ, এমন কেউ যার উপর তুমি ভরসা করো বা কখনো করতে, সে জড়িত। কিছু আছে যা তারা লুকাচ্ছে, কিছু আছে যা তারা একটি গোপন হিসাবে করেছে, যার সম্পর্কে তারা শপথ করেছিল যে তুমি কখনো জানতে পারবে না। তারা এটিকে গভীরভাবে দমন করেছে। তারা তোমার মুখে হেসেছে, তারা তোমার সাথে প্রার্থনা করেছে, তারা ঈশ্বরের নামও ব্যবহার করেছে, কিন্তু তারা তোমাকে কখনো সত্য বলেনি, এবং তারা নিশ্চিত ছিল যে তারা পার পেয়ে যাবে। কিন্তু স্বর্গ ভুলে যায় না, দেবদূতরা ঘুমায় না। যা গোপনে করা হয়েছিল তা ছাদ থেকে ঘোষণা করা হবে, এবং এই ঘোষণা 25 জুলাই থেকে শুরু হবে। প্রশ্ন শুধু এই যে তুমি কি এটি শোনার জন্য প্রস্তুত হবে। এই বিশ্বাসঘাতকতার সাথে যুক্ত ব্যক্তিটি আগেও তোমার বৃত্তে ছিল বা এখনো আছে। তারা ভালো হওয়ার ভান করে, তারা তোমার ভালোত্বের নকল করে, কিন্তু তাদের হৃদয়তিক্ততা আছে। তারা নিজেদেরকে বিস্মৃত, ঈর্ষান্বিত, উপেক্ষা করা অনুভব করেছে, এবং সুস্থ হওয়ার পরিবর্তে তারা তাদের ব্যথাকে তোমার বিরুদ্ধে একটি নীরব অভিযানে পরিণত করেছে। তারা তোমার পেছনে কথা বলেছে, তারা এমন কিছুতে অংশ নিয়েছে যা তোমার খ্যাতিকে আঘাত করেছে।
তারা তোমার আশীর্বাদ দেখেছে এবং রাগ অনুভব করেছে। শুধু এই কারণে নয় যে তুমি কিছু ভুল করেছ, বরং এই কারণে যে তুমি সেই সময় ঝলসে ওঠার সাহস করেছ যখন তারা ডুবে যাচ্ছিল। তুমি তাদের উপর ভরসা করেছিলে, কিন্তু তাদের হৃদয় পরিবর্তিত হয়েছে এবং তারা অন্য কারো সাথে জোট করেছে যে তোমার প্রতিও অসন্তুষ্ট। একসাথে তারা তোমাকে একাকী করার, তোমাকে বদনাম করার বা তোমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছে। হতে পারে কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো অর্থনৈতিক সংস্থান বা এমনকি তোমার শান্তিও। কিন্তু তারা আশা করেনি যে ঈশ্বর তাদের সময়ে বাধা দেবেন। তারা আশা করেনি যে এই বার্তাটি সময়মতো তোমার কাছে পৌঁছাবে। কিন্তু স্বর্গ সর্বদা এগিয়ে এবং এখন বিপদ সংকেত বেজে উঠেছে। এটি তোমার আধ্যাত্মিক সতর্কতা। 25 জুলাইয়ের জন্য কিছু অন্ধকারময় হতে চলেছিল এবং এটি ঈশ্বর কর্তৃক এটিকে তোমার সময়রেখা থেকে মুছে ফেলার উপায়। সুরক্ষার জন্য নির্দেশাবলী। যদি তুমি উত্তর দাও, যদি তুমি আজ্ঞা মানো, যদি তুমি প্রস্তুতি নাও, সেই দিন আসা প্রতিটি বার্তা খুলো না, প্রতিটি হাসিতে ভরসা করো না, প্রতিটি প্রস্তাব গ্রহণ করো না। সেই লোকেদের উত্তর দিও না যাদের সাথে তুমি মাস ধরে কথা বলোনি এবং যারা হঠাৎ করে উপস্থিত হয়। কেউ তোমাকে উস্কানি দেওয়ার জন্য হাত বাড়াচ্ছে, কেউ তোমাকে সংগ্রামে জড়ানোর জন্য আলোচনার প্রস্তুতি নিচ্ছে, কেউ অজান্তে তোমার সামনে কোনো খবর ফেলার পরিকল্পনা করছে। এমন খবর যা তোমাকে দুঃখ দেবে যদি তুমি এর জন্য প্রস্তুত না হও। এবং এর থেকেও বিপজ্জনক, কেউ তোমাকে তাদের কৃতকর্মের জন্য দোষী ঠাওরানোর পরিকল্পনা করছে। তাদের মিথ্যা তোমাকে ভিলেন বানানোর চেষ্টা করবে। কিন্তু ঈশ্বর এখনই এটিকে আটকাচ্ছেন। তিনি এখনই তোমাকে বাঁচাচ্ছেন। তিনি এখনই তোমার সাথে কথা বলছেন যাতে সেই মুহূর্তটি এলে তুমি দৃঢ়, স্পষ্ট, শক্তিশালী, অবিচল থাকো। মানসিকভাবে প্রতিক্রিয়া করো না। এটাই তারা চায়। তারা চায় তুমি ভেঙে পড়ো, ফেটে পড়ো, সমস্যার মতো দেখাও। কিন্তু এটাই পরীক্ষা, এটাই ব্যবস্থা। এর ফাঁদে পড়ো না। তুমি অনেক দূর এসেছ। তুমি ইতিমধ্যেই অনেক রাত কেঁদেছ। এইবার তুমি জিতবে, কিন্তু তোমাকে ঐশ্বরিক জ্ঞানের পথে চলতে হবে। আত্মাকে প্রতিটি শব্দের পথ প্রদর্শন করতে দাও। যখন তোমার আবেগ চিৎকার করতে চায়, তখন নীরবতাকে কথা বলতে দাও। অনুগ্রহকে কঠিন কাজ করতে দাও। নতুন জীবন, নতুন দিক। তুমি সেই নও যা তুমি গত। মূল পাঠে অসম্পূর্ণ অংশ। এ কারণেই সেই ব্যক্তি তোমার জীবনে কেবল প্রেমী নয়, বরং উদ্দেশ্য, ভারসাম্য। সে আঘাত করেছে। তোমার আত্মাকে বাঁধতে সে যে দড়ি ব্যবহার করেছিল তা কেটে গেছে। তোমার আবেগে সে যে কাঁটা ঢুকিয়েছিল তা অপসারিত হয়েছে। সে চারপাশে যে পর্দা ফেলেছিল তা ছিঁড়ে গেছে এবং এখন সে অনাবৃত। তোমার সামনে নয়, কিন্তু স্বর্গের সামনে বিচারিত, পরিমাপিত এবং সরানো হয়েছে। আমি তোমাকে রক্ষা করেছি। যদিও ফাঁদ প্রস্তুত ছিল, যদিও সে তোমার অনুপস্থিতিতে তোমার মৃত্যুর কথা বলতে বলতে তোমার মুখে হাসছিল, যদিও সে বিশ্বাস করত যে তুমি এত অন্ধ যে কখনো খেয়ালই করবে না, আমি বিষকে শিকড় গাড়তে দিইনি। আমি পরিকল্পনাকে বাস্তবে পরিণত হতে দিইনি। স্বর্গ আনন্দিত হচ্ছে। তোমার নামের চারপাশে আত্মায় আলোড়ন চলছে। একটি দিব্য মরাল এইমাত্র জারি হয়েছে এবং এতে তোমার পরবর্তী অধ্যায়ের জন্য নতুন নির্দেশাবলী রয়েছে। এখন যখন সে অপসারিত হয়েছে, এখন যখন তোমার হৃদয় হস্তক্ষেপ থেকে মুক্ত হয়েছে, তখন ঈশ্বর তোমাকে তা দিতে প্রস্তুত যা তিনি আটকে রেখেছিলেন। তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমাকে রক্ষা করার জন্য। তিনি জানতেন যদি তিনি এটি খুব তাড়াতাড়ি দিতেন, তবে সে এটি পেয়ে যেত এবং তুমি তার নাশকতাকে সংগ্রাম বলে মনে করতে। কিন্তু এখন এটি স্পষ্ট। এখন আলোকে অস্বীকার করা যায় না। এখন ঈশ্বর বিনা বাধায় এগিয়ে যেতে পারেন এবং তিনি এগিয়ে চলেছেন। অদ্ভুত আশীর্বাদ আশা করো। ঐশ্বরিক প্রতিদান আশা করো। এমন ন্যায়বিচার আশা করো যা তোমার চারপাশের লোকেদের বিভ্রান্ত করবে। এটি কোনো সাধারণ পদোন্নতি নয়। এটি একটি স্বর্গীয় উল্টোপাল্টা, একটি আধ্যাত্মিক প্রতিপূরণ। যা চুরি গিয়েছিল তা ফিরে আসবে, কিন্তু যে অবস্থায় তা গিয়েছিল সে অবস্থায় নয়।
তা বহুগুণ বেড়ে আরো ভালো, আরো অভিষিক্ত, শুদ্ধ হয়ে ফিরে আসবে, এবং তাতে তার আঙুলের ছাপ থাকবে না। যা কিছু তোমার হাত স্পর্শ করতে চলেছে তা শুধুমাত্র তোমার। তোমার সম্পর্কগুলি পরিবর্তিত হতে শুরু করবে। যে লোকেদের তুমি বিশ্বস্ত মনে করেছিলে তারা নিজেদের দূরে সরিয়ে নেবে। ঘাবড়াবে না। এটি ঈশ্বরের দ্বারা তাদের সত্যের নিশ্চিতকরণ। এটি স্বর্গ কর্তৃক তার। এটি না পরে ছেড়ে যেও না। এটা বলো না যে আমি এ নিয়ে পরে ভাবো, এবং বিক্ষিপ্ত জিনিসে ফিরে যেও না। কারণ যদি তুমি তা করো তবে তোমাকে সেই ব্যথা অনুভব করতে হবে যা এড়ানো যেত। তোমাকে স্বর্গের কণ্ঠস্বরকে উপেক্ষা করার দংশন অনুভব করতে হবে। কিন্তু তোমাকে এমন অনুভব করার দরকার নেই। তোমাকে কষ্ট পাওয়ার প্রয়োজন নেই। ঈশ্বর তোমাকে একটি পথ দিচ্ছেন। তিনি তোমাকে ফাঁদে পা রাখার আগেই ফাঁদটি দেখাচ্ছেন। এটাই প্রেম, এটাই দয়া, এটাই শক্তি। সতর্কতাকে গুরুত্ব সহকারে নাও। প্রস্তুতিকে গুরুত্ব সহকারে নাও। হঠাৎ করে ধরা পড়ো না। তোমাকে নির্বাচিত করা হয়েছে, সুরক্ষিত করা হয়েছে, অভিষিক্ত করা হয়েছে এবং এখন সতর্ক করা হয়েছে। তুমি এর সাথে কি করো এটি তোমার এবং ঈশ্বরের মধ্যেকার বিষয়। কিন্তু যদি তুমি আজ্ঞাপূর্ণ থাকো, যদি তুমি সতর্ক থাকো, যদি তুমি তোমার আত্মাকে প্রস্তুত রাখো, তবে 25 জুলাই তোমার জন্য দুঃখের দিন হবে না। এটি তোমার পরিবর্তন হবে। এটি তোমার প্রমাণ হবে। এটি সেই দিন হবে যখন তুমি শত্রুর চোখে চোখ রেখে বলবে, আজ নয়, এইবার নয়, আমি নয়। 3 ঘন্টা পেরিয়ে গেছে। এখন 3 ঘন্টা পেরিয়ে গেছে। আধ্যাত্মিক জানালা বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু অবিশ্বাস্য ঘটেছে, কারণ তুমি শুনেছ, কারণ তুমি আজ্ঞা পালন করেছ, কারণ তুমি তোমার চোখ বন্ধ করনি যখন স্বর্গ চিৎকার করে ডেকেছিল। তুমি বেঁচে গেছ। ফাঁদটি আসল ছিল। সময়টি সঠিক ছিল, কিন্তু তোমার সমর্পণও সঠিক ছিল। কারণ তুমি থেমেছিলে। কারণ তুমি বলেছিলে, হে ঈশ্বর, যদি এটা আপনি হন তবে আমাকে দেখান। কারণ তুমি অস্থিরতাকে শূন্য করার পরিবর্তে তা অনুভব করার জন্য যথেষ্ট সময় ধরে খোলা ছিলে। তাই ফাঁদটি ব্যর্থ হয়েছে। যে মহিলাকে তোমাকে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছিল সে কখনো দেখতে পায়নি যে এটা আসছে। সে সব কিছু ভেবেছিল। সে নিশ্চিত ছিল যে তুমি এখনো খুব দয়ালু, খুব অন্ধ, খুব বিশ্বস্ত এবং তাকে প্রশ্ন করতে পারবে না। কিন্তু সেই মুহূর্ত কেটে গেছে এবং স্বর্গ হস্তক্ষেপ করেছে। এই ঘড়ির প্রান্তে অপেক্ষারত দেবদূতরা এগিয়ে এসেছেন। ঈশ্বরের তলোয়ার শুধু ওঠেনি। অধ্যায়। তিনি বলছেন, আমি তোমার উপর গর্বিত। তুমি সেই জিনিস থেকে রক্ষা পেয়েছ যা তোমাকে ভাঙার জন্য পাঠানো হয়েছিল। এখন তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে তোমার হৃদয় অবশেষে বিশ্রাম করতে পারবে। যেখানে তোমার মনে হবে, এখন আমি সুরক্ষিত, এখন আমি শান্তিতে আছি। দেবদূতরা বলছেন, এই বার্তায় সেই চাবিটি লুকানো আছে যা তোমার জীবনের প্রাচুর্য এবং আশীর্বাদকে প্রকাশ করবে। মহাদেব বলছেন, এখন শুধু সামনের দিকে তাকাও, কারণ যা আসতে চলেছে তা আগের চেয়ে অনেক সুন্দর হবে। এই বার্তাটি আপনার জন্য একটি আধ্যাত্মিক এবং উদ্দীপক দিক নির্দেশনা হিসেবে পরিবেশন করা হয়েছে। আপনার যদি এই বার্তা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো সহায়তা প্রয়োজন হয় তবে জিজ্ঞাসা করতে পারেন। তুমি পাগল নও। তুমি ভ্রান্ত নও। তুমি এই পরিবর্তনের কল্পনা করছো না। তুমি আধ্যাত্মিকভাবে সংবেদনশীল এবং সেই কারণেই তুমি এমন কিছু অনুভব করো যা অন্যেরা ব্যাখ্যা করতে পারে না। এখন সেই উপহারকে অবহেলা করো না। তোমার বিচক্ষণতাই তোমার অস্ত্র। এর উপর ভরসা রাখো। জুলাই 25 তারিখে তোমার গল্পে একটি বিভাজন আসবে। কিন্তু তুমি কোন দিকে নামবে তা নির্ভর করে এই শেষ মুহূর্তগুলিতে তুমি কি করো। বিচক্ষণতা বেছে নাও। আজ্ঞাপালন বেছে নাও। শান্তি বেছে নাও। সবকিছু পোস্ট করো না। সবকিছু বলো না। নিঃশব্দে এগিয়ে যাও। স্বর্গকে কথা বলতে দাও। ঈশ্বর তোমার অশ্রু দেখেছেন। তিনি বিশ্বাসঘাতকতা দেখেছেন এবং তিনি চুপ করে বসে নেই। তিনি কাজ করছেন। এখনো দেবদূতরা পরিস্থিতির গতিপথ পরিবর্তন করছেন। যা চুরি গিয়েছিল তা পুনঃস্থাপন করছেন।
যা লুকানো ছিল তা প্রকাশ করছেন। তুমি হারতে যাচ্ছ না, তুমি উঠবে, কিন্তু শুধুমাত্র যদি তুমি নির্দেশাবলী অনুসরণ করো। তোমার ভবিষ্যৎও এই মুহূর্তের উপর নির্ভর করে। তোমার হৃদয়ের এই সুরক্ষা প্রয়োজন। তাই মনোযোগ দিয়ে শোনো, এই বার্তা থেকে দূরে সরে যেও না। তুমি কখনো ভাবনি। দেবদূতরা বলছেন, ভরসা রাখো, ভয় পেও না, চিন্তা করো না। ঈশ্বর সবকিছু সঠিক ক্রমে সাজাচ্ছেন। মহাদেব বলছেন, তিনি জানেন যে হঠাৎ পরিবর্তন তোমাকে ভয় দেখায়। তিনি জানেন যে স্থিতিশীলতা তোমার জন্য একটি গভীর আকাঙ্ক্ষা। তিনি জানেন যে তুমি নিজেকে জিজ্ঞাসা করেছ, আমি কি সব সামলাতে পারবো? কিন্তু এইবার ভিন্ন। এইবার তোমাকে সংগ্রাম করতে হবে না, কারণ তিনি তোমার সাথে চলছেন। তিনি পথে আলো ছড়াচ্ছেন। তিনি তোমাকে তাঁর ঐশ্বরিক সুরক্ষা দিয়ে ঘিরে রেখেছেন। মহাদেব বলছেন, যে স্থানের দিকে তুমি অগ্রসর হচ্ছ তা তোমার আত্মার আসল ঘর। সেখানে তোমার মনে হবে, হ্যাঁ, এটাই আমার জায়গা। সেই স্থান তোমাকে অনুপ্রাণিত করবে, তোমাকে শান্তি দেবে এবং তোমার ভেতরে ঈশ্বরের উপস্থিতিকে জীবিত রাখবে। তিনি বলছেন, আমি তোমাকে বহু দীর্ঘদিন ধরে ভারী বোঝা বহন করতে দেখেছি। এখন আমি সেই বোঝা নামাচ্ছি। এখন আমি ছবি পাল্টাচ্ছি। এখন তোমার গল্প নতুন রূপ নিচ্ছে। তোমার নতুন বাড়ি সেই স্থান হবে যেখানে তোমার হৃদয় অবশেষে স্থির অনুভব করবে, যেখানে তোমার আবেগগুলি ভারসাম্যপূর্ণ হবে, যেখানে তোমার আত্মা শান্তি পাবে। দেবদূতরা বলছেন, এই বার্তাটি তোমার কাছে এসেছে কারণ স্বর্গের তোমার আধ্যাত্মিক প্রস্তুতির প্রয়োজন। এই পরিবর্তন দ্রুত হবে এবং হ্যাঁ, কখনো কখনো তুমি অস্থিরতা অনুভব করতে পারো, কিন্তু ভয় পেও না, আমি তোমার সাথে আছি। দেবদূতরা প্রতিশ্রুতি দিচ্ছেন, তুমি প্রতিটি মুহূর্তে নির্দেশনা পাবে। তুমি জানবে কি করতে হবে, কখন পদক্ষেপ নিতে হবে, কখন থামতে হবে। তুমি তোমার ভেতরে সুরক্ষা, স্পষ্টতা এবং শক্তি অনুভব করবে। মহাদেব বলছেন, এই পরিবর্তন তোমার হৃদয়কে সুস্থ করবে। পুরনো জায়গার সাথে যুক্ত কিছু স্মৃতি তোমার আত্মাকে আঘাত করছিল। এখন তিনি তোমাকে সেই আবেগিক বন্ধনগুলি থেকে মুক্ত করছেন। তিনি তোমাকে একটি নতুন শুরু দিচ্ছেন, একটি নতুন দিক, একটি উজ্জ্বল অধ্যায়। তিনি বলছেন, আমি তোমার উপর গর্বিত। তুমি সেই জিনিস থেকে রক্ষা পেয়েছ যা তোমাকে ভাঙার জন্য পাঠানো হয়েছিল। এখন তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে তোমার হৃদয় অবশেষে বিশ্রাম করতে পারবে, যেখানে তোমার মনে হবে, এখন আমি সুরক্ষিত, এখন আমি শান্তিতে আছি। দেবদূতরা বলছেন, এই বার্তায় সেই চাবিটি লুকানো আছে যা তোমার জীবনের প্রাচুর্য এবং আশীর্বাদকে প্রকাশ করবে। মহাদেব বলছেন, এখন শুধু সামনের দিকে তাকাও, কারণ যা আসতে চলেছে তা আগের চেয়ে অনেক সুন্দর হবে। এই বার্তাটি আপনার জন্য একটি আধ্যাত্মিক এবং উদ্দীপক দিক নির্দেশনা হিসেবে পরিবেশন করা হয়েছে। আপনার যদি এই বার্তা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো সহায়তা প্রয়োজন হয় তবে জিজ্ঞাসা করতে পারেন। তুমি পাগল নও, তুমি ভ্রান্ত নও, তুমি এই পরিবর্তনের কল্পনা করছো না। তুমি আধ্যাত্মিকভাবে সংবেদনশীল এবং সেই কারণেই তুমি এমন কিছু অনুভব করো যা অন্যেরা ব্যাখ্যা করতে পারে না। এখন সেই উপহারকে অবহেলা করো না। তোমার বিচক্ষণতাই তোমার অস্ত্র। এর উপর ভরসা রাখো। জুলাই 25 তারিখে তোমার গল্পে একটি বিভাজন আসবে, কিন্তু তুমি কোন দিকে নামবে তা নির্ভর করে এই শেষ মুহূর্তগুলিতে তুমি কি করো। বিচক্ষণতা বেছে নাও, আজ্ঞাপালন বেছে নাও, শান্তি বেছে নাও। সবকিছু পোস্ট করো না।